যেভাবে ওই নিশিকান্ত হাত ধুয়ে আমার পেছনে পড়েছে, আমার মনে হয় না আমি বেশি দিন এই পুলিশ স্টেশনে থাকতে পারবো। কিন্তু যাবার আগে আমি ওকে হাত করি পরাবই। কেন? ওকে আরো কিছু বদমাইশি করেছে স্যার? আপনি আর আমি তো পুরুষ মানুষ, আমাদের ব্যাপারে কিছু বলে তো আসে যায় না। ও আমার নাম জুড়ে দিয়ে এক ফুলের মতো নিষ্পাপ বিধবা আশার গায়ে কলঙ্ক লাগাতে চেষ্টা করছে। এত হিম্মত এই তরটার? ঠিক তাই। স্যার, এখন নিশিকান্ত সাহাকে ছাড়লে আমাদের পুলিশ ডিপার্টমেন্টের কলঙ্ক হবে। কিন্তু আফসোস শুধু এই যে এখনো সাহার বিরুদ্ধে আমাদের কাছে কোনো প্রমাণ নেই। কালু জনের মধ্যে যদি একজনকে পাওয়া যেত। কালু আর জন না থাকা আমাদের হাতে আব্দুল তো আছে। কিন্তু স্যার, ওই কুত্তাটা তো বারবার এই বলছে যে কালু আর জনের কোনো আস্তানার ব্যাপারে ও কিছুই জানে না। মিথ্যে বলছে। এতদিন ধরে জন আর কালুর সঙ্গে কাজ করছে আর ওদের ঠিকানা ও জানে না। আর আপনি চাইলে কথা আমি বিশ্বাস করি? হ্যাঁ, মিস্টার সেলিম। ইয়েস স্যার। আজ রাতে আব্দুলের সেলের দরজা খুলে দেবেন। কি বলছেন স্যার? ও ভেগে যাবে? এটাই তো আমি চাইছি। কিন্তু স্যার, কাল 10টায় আমাদেরকে আদালতে পেশ করতে হবে। কোর্ট ভার্ডিক্টের আগে কয়েদিকে ছেড়ে দিলে উইল বি ব্রেকিং দ্য ল। আই ওয়ান্ট টু ব্রেক দি ল টু সেভ দি ল। আমি কানুনকে বাঁচানোর জন্য কানুনকে ভাঙতেও পারি। আর আমি ঠিক জানি ও এখান থেকে সিধে জন আর কালুর কাছে যাবে। আপনি চাইছেন ওকে ছেড়ে দিয়ে আমরা ওকে ফলো করি? এক্স্যাক্টলি। আর আমার বিশ্বাস আছে যে সকাল 8টা বাজার আগে আপনি ওকে এনে লকআপে বন্ধ করে দেবেন। ডেফিনেটলি স্যার। আর আমি আজ সারা রাত পুলিশ স্টেশনে থাকবো। এই নতুন ইন্সপেক্টরের জবাব নাই, যখন তখন করে ঘন্টি মারে। চললে আব্দুল, খাই গেল। আব্দুল, ভালো চলতে দাও, নইলে আমি গুলি মারবো। স্যার, এই যে পালিও না। তোমরা সব ওইদিকে গিয়ে দেখো, আমি বস্তির প্রতিটা ঘর খুঁজে দেখছি। যাও। আচ্ছা স্যার, চলো। আজ থেকে আমি তোকে খাওয়াবো। ছোট্ট যাসনি। আশা মা, কি ব্যাপার? কাল রাত থেকে তুই এখানেই বসে আছিস? বাবা, কাল রাতে উনি ঘরে ফেরেননি। মানে সারা রাত তুই ঘুমোসনি? কি করে শোবো? আমার তো খুব চিন্তা লাগছে। ওই বদমাস নিশিকান্ত শাহ যেভাবে ওনার পেছনে লেগেছে, কিছু একটা। তুই ঠিক বলছিস মা, অশোক বাবুর তো এখানে শত্রুও কিছু কম নেই। তো তুমি গিয়ে পুলিশ স্টেশনে খবর নাও না। কোনো বিপদে পড়েননি তো? আমি যাচ্ছি। বাবা, হুম? আসার সময় বস্তি হয়ে এসো, না জানি ছোট্ট কেমন আছে। আচ্ছা।
আব্দুল কোথায়? কোথায় আব্দুল? আই এম সরি। হোয়াট ইউ সরি? আব্দুল চোখে ধুলো দিয়ে ভেঙে গেছে। নো! আমি তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কোথাও ওকে পেলাম না। স্যার, যদি আমরা এসপি সাহেবকে রিপোর্ট করে দিই যে আমাদের অনুপস্থিতিতে আব্দুল লকআপে তালা ভেঙে পালিয়ে গেছে? না সেলিম, না, আমি মিথ্যে বলবো না। দোষটা আমার, শাস্তিটা নাইট গার্ড পাবে কেন? যা সাজা পাবার আমি পাবো। স্যার 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 আব্দুলকে পাওয়া গেছে। হ্যাঁ, আব্দুলকে পাওয়া গেছে? ইয়ে স্যার। কোথায়? ওই দেখুন। কত আব্দুল বাপের গোলামি করতে গিয়ে যে মরে, কত শিশু যে এক মুঠো ভাত পায় না ভিক্ষে করে, আয় কত যে নদীর স্বপ্ন শেষে মরুতেই হলো সারা, আজও বয়ে চলে পদ্মা মেঘনা। অরূপ সাহেব, এ কি করলেন আপনারা? মানছি বেচারা নিজের পেট ভরানোর জন্য চোলাই মদের ধান্দা করত, কিন্তু একটা তুচ্ছ অপরাধের এত বড় সাজা, লকআপে বন্ধ করে ডান্ডা মেরে মেরে জান নিয়ে নিলেন আপনারা, আর এখন লোকেদের চোখে ধুলো দেওয়ার জন্য ওর লাশটা কেটে ফেলে দিয়েছেন। কত মেহনত আর দুঃখে কষ্টে বেচারা জীবন চালাতো, এবারে এখন কে দেখাশুনো করবে ওর বুড়ি মাকে? হ্যাঁ, কারণ নামে কি কোনো কিছুই নেই আমাদের দেশে? খুন করেছে, খুন। পুলিশ মানে দেশের শত্রু। 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 আরে শিব ঠাকুর খুশি হন বেল পাতাতে, আর আপনি খুশি হন ছাপাই সবুজ পাতাতে। আপনি আমায় লজ্জা দিচ্ছেন স্যার। ধর্মের কথা হলো, আমাদের কর্মে সরবের কোনো জায়গাই নেই। আপনি আর আমি এক গোসল ঘরে দুই ন্যাংটা। আপনি ন্যাংটা তো আমিও দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আহা বেশি মাল টানবেন না। হঠাৎ কারুর সামনে মুখ থেকে বেপাস কিছু বেরিয়ে যায় তো। কি বলছেন আপনি? আরে এই ব্যাপারে আমি জন্ম থেকে কোষ্ঠকাঠিন্য রোগে আছি। আচ্ছা, লাঠি চার্জ করুন, পেট থেকে কোনো কথা বেরোবে না। নিশিকান্ত বাবু, এই জন্যই তো আমি কাল থানা থেকে ছুটি নিয়েছি। আজ প্রাণ ভরে মাল টানবো, আর কাল টান হয়ে পড়ে থাকবো। কি নরেশ, কি খবর এনেছো? খবর খুবই ভালো হুজুর। চৌধুরী সাহেব বলেছেন সেক্রেটারির সমস্ত কথা হয়ে গেছে। ইন্সপেক্টর অশোক শর্মা কাল সকালে সাসপেন্ড হয়ে যাচ্ছে। বেচারা নিশিকান্ত সাহাকে হাতকড়ি পরাতে চাইছিল,